শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকাল সকাল একটু ঝাড়া পোছা কাজ দেখি ভিডিওটা শুরু করছি। এই যে এগুলো তো আমার রোজকারই মানে একটা না একটা কিছু করতেই হয়। বুঝতেই পারছো, একবারে করতে পারি না, ওই জন্য একটা একটা করে করলেই হয়ে যায়। আর একবারে করলে তো প্রেশারটাও বেশি পড়ে যায়। ওই কালকে তো ড্রেসিং টেবিলটা আলমারি খাটোগুলো করলাম, আজকে আবার সোফার টি টেবিল এগুলো করবো সব। এই যে সোফাটা দেখো একটু ঝেড়ে দিচ্ছি, কী বলো তো, একটু আলতো আলতো ধুলো পড়ে যায়, ওই জন্য একটু কাপড় দিয়ে আগে ঝেড়ে নিয়েছি সব। তারপরে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নাহলে তোমরা ভেবো না যে এত জোরে জোরে করছি আমি। কী করবো তাহলে, ভিডিওটা আবার বেশি বড় হয়ে যাবে, ওই জন্য স্পিডটা বাড়িয়ে দিলাম। এই যে ঝাড়া হয়ে গেছে, এবার সব পেতে দিচ্ছি কভারগুলো। মানে যত জিনিস থাকবে তত তো খাটতে হবেই, কিছু করার নেই। আর এগুলো তো করতেই হবে বলো। এই ফ্লাওয়ার ভাসগুলো তো আলতো আলতো ধুলো পড়ে যায়, যখনই একটু সময় পাই টুকটুক করে করে নিই। তারপর পেমেন্টের উপর ছোটো ছোটো শোপিস রাখা থাকে, সেগুলোকেও পরিষ্কার করতে হয়। মানে ভীষণ একটা আলতো ধুলো পড়ে যায় দেখি, সব কিছুতে দেখবে যে কোনো জিনিস রেখে দিলেই ধুলো পড়ে যাবে, যতই তুমি মোছো। এই যে পুজোর আগে কত পরিমাণে খাটতে হলো। এই যে দেখো এখন একটা একটা করে সব পরিয়ে দিচ্ছি। এদিকে দুটো আছে, মানে আমি তো ফোনটা ওইভাবে সোজা করে রেখে করছি। ওইদিকে দুটো সোফার চেয়ার আছে, সেই দুটোকেও পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে এইগুলো কভারগুলো পেতে দিচ্ছি, এবার কুশানগুলো পেতে দিচ্ছি। আর সাইডে আমি হ্যাঙ্কিগুলো দিই, যাতে বসলে হাতের চাপগুলো না লাগে। বেশ লাইট কালার তো, পুরোটাই মেরুন থাকলেই ভালো হতো এখন ভাবি, মানে ভীষণ ওই লাইট কালারটা নোংরা হয়ে যায়। টেডিটাকেও একটু ঝেড়ে টেড়ে রেখে দিলাম। আর আমি ওই যখন ওই যে খুব মার্চ মাস এপ্রিলে যখন গরম পড়ে না, তখন টেডিটাকে আমি কাছি, কারণ তখন তো বেশ ভালো রোদ, মানে কড়া রোদ থাকে। দেখো আমার মোটামুটি গোছানো হয়ে গেল সোফাটা। এবার চলে আসলাম টিফিনে। এই যে দেখো, এখন তো শীতকালীন সব সবজি আর ময়দার আর একটু অল্প আটা সব মিশিয়ে চিলা বানিয়ে নিচ্ছি। এই দেখো তৈরি করে ফেললাম একদম সব, মানে শীতকালীন গাজর ক্যাপসিকাম সবই দেওয়া আছে, তোমাদের বললাম। আর ধনেপাতা সব কাঁচা লঙ্কা দিয়ে একদম গরম গরম চিলা তৈরি, সস দিয়ে খাওয়ার জন্য। আর একটা হচ্ছে, এটা মেখে দিচ্ছি। এই দেখো টিফিন খেয়ে চলে আসলাম আবার রান্নায়। একদিকে ভাত বসিয়ে দিচ্ছি, মাছের একটা মাথা ছিল সেটা ভেজে নিয়ে এই যে লাউ বসাচ্ছি। লাউটা খুব ভালো, জানো তো, ভীষণ কচি লাউটা কালকে রাতে আমি কেটে রেখেছিলাম। ওই যে তোমাদের দাদাভাই নিয়ে আসলো না, তারপরে আমি তোমাদের ভিডিওটা শেষ করে আমি কেটে রেখেছি। ওই দেখো একটু জমে গেছে, কেটে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিই, কারণ সকালবেলা এতটা টাইম পাই না। এই যে দেখো জিরে গুঁড়ো, একটু নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, আর একটু সামান্য একটু মানে চিনি, খুব একদম কম, যেহেতু মাছের মাথাটা দিয়েছি। একদম ভর্তি দেখো, মানে নাড়াচাড়া করতে পারছি না, এতটাই ভর্তি হয়ে গেছে। তাও আর একটুখানি রেখেও দিয়েছি। আর লাউটা মানে সত্যি খুব ভালো, খুব কচি লাউটা। আবার কচি বলে কী হয়ে জানো, কত জল বেরিয়ে গিয়েছিলো। মানে আমি তো ভয়েস ওভারটা দিচ্ছি পরে, যে ভাতটাও এসে এটা ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকা ছুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। দেখো দেখেই বুঝতে পারছো যে কতটা কচি লাউ, একদম পুরো গলে গেছে। দেখো একটু ধনেপাতা দিয়ে দিলাম, বাস আমার একদম লাউ মাছের মাথা দিয়ে রেডি। আর লাউ সবজিটা হচ্ছে এমন একটা সবজি, সমস্ত রকম পেশেন্টরাই খেতে পারে, খুবই ভালো লাউটা খাওয়া। এবার চলে আসলাম, যেটা মাছ, বাটা মাছ, রুই মাছ সব ছিল, সব ভেজে নিলাম। সাদা জিরে ফোড়ন দিয়ে আলু ফুলকপি দিয়ে, একটু ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি। আমি ফুলকপিটা একটু ভাপিয়েই নিই। আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কারণ এগুলো না ভাজলে তো একদমই ভালো লাগবে না। আর আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সামান্য কালারের জন্য একটু রেড চিলিটা দিই আমি। দেখো কষানো আমার একদম হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো পরিমাণ মতো, আর একটু জল লাগবে, বাস হয়ে যাবে। এবার মাছগুলো সব দিয়ে দেবো। আমি আবার এখন কী বলো তো, রাতে না একদম মানে খেতে ইচ্ছা করে না মাছ টাছগুলো, কী জানি কদিন ধরে এটা মানে ভালো লাগছে না দিচ্ছি রাতে। বাস এবার ফুটতে থাকবে। বড়িও দিয়ে দিয়েছি, বড়িটা তো ভীষণ লাগে আমাদের, ওই জন্য এখন শীতকালে একটু বড়ি দিলে ভালো লাগে মাছের ঝোলে, তরকারিতে, মাছের ঝোলে। দেখো ধনেপাতা যেটা খুব দরকার, আর এখন তো ধনেপাতা মানে কি বলবো, অনেক গাছে ঘরে, সবার ঘরেই আছে প্রচুর। তারপরে দেখো এই যে কড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম। ওই যে লাউটা এত কচি না, আর লাউয়ের খোসাগুলো আমার তো আমাদের দাদাভাই খায় না, আমার মেয়ে ভীষণ ভালোবাসে গো খোসা, এই লাউয়ের খোসা ভাজাগুলো। আর খুব মিহি করে কেটে নিয়েছি দেখো,
ভেবেছিলাম করবো না, তারপর যখন মাছটা করে তাহলে একটু হাতে টাইম আছে করে নিই। নুন হলুদ একটু কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত দেওয়া যায়, আমি আর পোস্ত দিইনি। নুন হলুদ একটু চিনির দানা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা সিম করে দিয়েছিলাম। মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া তো করতেই হয়। দেখো একদম কচি তো, আর একটু হালকা করে সেদ্ধ করে না জলটা ফেলে দিয়েছিলাম, বাস হয়ে গেল রান্না। দেখো রান্না টান্না হয়ে গেল, গ্যাস ট্যাস এসে মোছা কমপ্লিট। কিছুক্ষণ আগেই মেঘ করেছিল, আমার তো হয়ে গেছিলো বাবারই। আমার কালকে মাথা স্নান করতে পারি না, যে করতেই হবে। কালকে করলাম না যেহেতু আগে মানে মাথার যন্ত্রণায় কষ্ট পেয়েছি, থাক আর বাড়াবাড়ি হয়ে গেলে। এই যে বেসিন টেসিন পরিষ্কার করলাম, বাসন টাসন সব শুকিয়ে গেছে, এগুলো তুলে রাখবো। এখন আবার একটু রোদটা উঠেছে, মেয়েও শ্যাম্পু করবো। এখন একটু এক্সারসাইজ করে বসে রয়েছে একটু মোবাইলটা নিয়ে। ওর এক্সারসাইজ মানে একটু দুবার লাভ হবে, হয়ে যাবে এক্সারসাইজ। আমি এখন ও স্নান করতে ঢুকলে আমি করব। এই দেখো মঙ্গলবারের পুজো দেওয়া হয়ে গেল। আজকে তো 3টে জবা পেয়েছি। আদ্দামার পুজো যেহেতু, সে তো আদ্দামাকে দিলাম, আর এইখানে আর নীলকণ্ঠ। দেখো খাওয়া দাওয়া করে মেতে আজকে একটু দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া করি চলে আসলাম ছাদে। রোদও মানে খাওয়া হবে, একটু রোদও দাঁড়ানো হবে, আর গাছে জল দেওয়া হয়ে গেল। দেখো গোলাপগুলো তো দেখলে। এবার এই যে ইনকা, রক্তগাঁদা সব গাছে জল টল দিয়ে একটু তোমাদেরকে দর্শন করাচ্ছি। দেখো ইনকাটা দেখো এমনি গাঁদায় বেশ বড় হয়েছে। আর আমার এবার রক্তগাঁদা গাছগুলো 8 বছরের ছবিগুলো দেখি আর ভাবি। আর ওই যে দেখো একটা ফুল মাথায় ফুটেছে কত বড়, ওই এই যে এটা কিন্তু রক্তগাঁদাই, জানো তো। ভাবছিলাম যে কী ফুল হবে কী ফুল হবে, রক্তগাঁদাই চেয়েছিল দোকানের কাছে তোমার দাদাভাই। যাক যে মানে মাথা একটা ফুলই মনে হবে অত বড়। তারপরে দেখো গোলাপ গাছও পাতা বেরোচ্ছে, আর লাউ গাছ মাটির সাথে কথা বলছে। ও আর হবে না, আমি বুঝতে পেরে গেছি, কয়েকটা পাতা যা হয়েছে। গোলাপ গাছগুলো তো পাতা বেরিয়েছে, চন্দ্রমল্লিকাতে সব ছোটো ছোটো থাকতে কড়ি বেরিয়ে গেছে। আসলে ওগুলো আমার মনে হয় আরও আগে লাগালে ভালো হতো। যাই এবার গিয়ে একটু রোদে বসি আমি, ওখানটা ঠাকুর ঘরের ওখানটায় জামা কাপড়গুলো তুলতে হবে সব। ছাদ থেকে নেমে একটু শুয়েছিলাম, শুয়ে উঠে সন্ধে টন্ধে দিয়ে চা টা খেয়ে বসে গেলাম। কালকে 25শে ডিসেম্বর, একটু তো কিছু করতেই হবে। আর আমার মেয়ে জানো তো, বাইরে যে সমস্ত দোকানে কেক পাওয়া যায় ওইগুলো না ও খেতে চায় না, ও পেস্ট্রি ছাড়া খায় না। আমি সবসময় কি পেস্ট্রি খাওয়া, তাই জন্য একটু ঘরে বানিয়ে দিলে ও ঘরেরটা একটু পছন্দ করে। দেখো প্রথমে ওই যে তেলে দুধ দিয়ে করেছিলাম, উষ্ণ গরম দুধের সঙ্গে তেল মিশিয়ে দিয়েছিলাম, সাদা তেল। নিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে তারপরে এই যে চিনি, মিক্সিতে দেখতেই পাচ্ছ চিনিটা গুঁড়ো করে রেখেছি। অতটা লাগবে না, আরেকদিন হয়ে যাবে, একটু বেশি করেই করে নিলাম এর জন্য। এবার ময়দা দিচ্ছি, ময়দাটা দিয়ে খুব ভালো করে মানে হাতে একভাবে গুলে যেতে হবে, মানে হাত ধরে যায়। সত্যি কথা বলতে কি জানো তো, খুব মানে হাতে ব্যথা করে। মাঝে মাঝে তো আমি একটু ছেড়ে দিচ্ছিলাম। এই যে হয়ে গেছে দেখো ব্যাটারটা গলে। এবার যেটা করছি দেখো, এই একটু উষ্ণ গরম দুধে 1 চামচ বেকিং পাউডার, আর অল্প একটু মানে হাফ চামচেরও অল্প দেখো বেকিং সোডা, দুটো দিয়ে মানে এটা না এইরকমভাবে দিলে তাহলে কিন্তু কেকটা না ফাটে না, জানো তো। এই দেখো এবার কীরকম ফেনা হয়ে যাবে, শুধু দেখো 1 কাপ ফেনা হয়ে যাবে। এই দেখো এবার এটা এর সাথে দিয়ে দিলাম, পাউডারের সাথে মানে পাউডার হিসেবে ময়দার সঙ্গে না দিয়ে না এইভাবে দেবে, দেখবে খুব ভালো হবে কেকটা, প্রচণ্ড স্পঞ্জি কেকটা হয়। এবার এটাকে খুব ভালো করে নাড়তে হবে, মানে এই নাড়াটাই হচ্ছে সবচেয়ে কঠিনের কাজ কেকের, এছাড়া আর কিছুই নেই। তারপরে দেখো এই যে কোকো পাউডার, আসলে মেয়ে একটু মানে চকলেট কেক পছন্দ করে। মেয়ের বাবা একটু প্লেন ওই যে ভ্যানিলা এসেন্স যেটা থাকে ওটা দিলে পছন্দ। ভ্যানিলা এসেন্সটা আমার শেষ হয়ে গেছে। ঠিক আছে, দুজনেরই মন রক্ষা করতে এরকম ধরনের কেক বানিয়ে নিচ্ছি। একটু এখান থেকে ব্যাটার তুলে নিলাম, আর চকলেট পাউডারটা দিয়ে এটা গুলে নিলাম আবার। দিয়ে এবার দেখো মোলটাতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি, আর ওপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার এই ব্যাটারটা একটু দিচ্ছি, হোয়াইট ব্যাটার একটু দিচ্ছি, এবার চকলেট ব্যাটার একটু দেবো, তাহলেই দুজনেরই মন রক্ষা হয়ে যাবে। এই যে দেখো এই দুটো লেয়ার দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। একা হাতে ফোন ধরে করতে খুব অসুবিধা হচ্ছে, তোমরা তো জানোই। আর ওখানে স্ট্যান্ডে রেখে করলেও আমার মানে অসুবিধা হচ্ছিল, ওই জন্য আর রাখলাম না। আর তাড়াহুড়োর মধ্যে তো এইভাবেই করে নিচ্ছি, এই জন্য তাড়াতাড়ি করে। যেখানে যেখানে পড়েনি আবার একটু দিয়ে দিচ্ছি ঠিক করে।
এতটাই আঠা তো সহজে পড়তেই চায় না। এবার আবার একবার দেখো হোয়াইটটা দিয়ে দিলাম। এইভাবে করে করেই সব দিচ্ছিলাম। দেখো তারপরে একটু কাজু, আমার মেয়ে তো আবার কাজু খায় না, ওরও যে অনেক কিছু বাহানা আছে, কিশমিশও খেতে চায় না, দিলাম ওর বাবা পছন্দ করে। আর এমনি বাদামটা আমার মেয়ের জন্য দিলাম, ও আবার এমনি বাদাম খাবে। আর ড্রাই ফ্রুটস বলতে আর ঘরে আজকে কিছু ছিল না, যা যা ছিল সাধারণ জিনিস তা সেই সব দিয়েই করছি। এবার দেখো একটা কাঠির সাহায্যে ওই জেব্রা কেক আছে না, ওই রকম টাইপেরই করে দিচ্ছি যতটা পাচ্ছি। এর আগেও এরকম করেছিলাম, ওর খুব ভালো লেগেছিলো, ওই জন্য ভাবলাম তাহলে এরকমই করে দিই। এই কাঠি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলে তাহলে ঠিক মতো এগুলো পড়ে। এই যে জেব্রার চিহ্ন ওই একটা হলো। তারপরেই দেখো এই যে কড়াতে, আমি মাইক্রোওভেনে করছি না, কড়াতেই নুন দিয়ে দিয়েছি। অনেকে বালি দেয়, আমি নুন দিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে এটা গ্যাসটা সিম করে দিতে হবে। ওই ঢাকাটা একদম যেন না কিছু বেরিয়ে যায় হাওয়া পাশ দিয়ে, মানে ভাপে ভাপে হয়ে যাবে। গ্যাসটা সিম করে রেখে দিলাম। 20 মিনিট বাদে এসে আবার ওই আরেকটু ওইগুলো ছিল না কিশমিশ বাদাম, ওগুলো একটু উপরে দেখো কতটা ফুলে গেছে 20 মিনিটেই, দেখতে পাচ্ছ কত সুন্দর কেকটা ফুলে গেছে। এই যে এবার এগুলো একটু ওপর দিয়ে দিলাম, মাঝখানে একবার দিয়েছি আর ওপর দিয়ে দিলাম। তারপর দেখো এই যে আবার ঢাকাটা দিয়ে দেবো। তারপর 40 মিনিট বাদে আবার ঢাকাটা খুললাম। দেখো একদম দেখতেই পাচ্ছ কেকটা হয়ে গেছে। এই যে একটা কাঠি দিয়ে একটু দেখে নিলাম, কাঠির গায়ে যদি না লেগে থাকে তাহলে আমার কেক দেখো একটুকু লেগে নেই, আমার কেক একদম কমপ্লিট। এবার কি করব, গ্যাসটা অফ করে দিয়ে বেশ রেখে দেবো কিছুক্ষণ, 1 ঘন্টার মতো 1.5 ঘন্টার মতো থাকুক না, অসুবিধা নেই তো। এই দেখো বন্ধুরা, এই যে কেকটা তুললাম, খুব সুন্দর উঠে এসছে। দেখো একদম জেব্রা কেক টাইপের হয়েছে, আর প্রচন্ড স্পঞ্জি হয়েছে একদম। তোমরা বলো কেকটা কেমন হয়েছে। একটু বাদে আর একটু থাকুক, তারপরে পিস পিস করে কেটে রেখে দেবো। তাহলে বন্ধুরা আজকে এই কেক হাতেই তোমাদেরকে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক করে দেখো, আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।